হ্যালো এভরিওয়ান। আমরা কম বেশি সকলেই তেলে ভাজা খেতে ভালোবাসি, আর তার মধ্যে অন্যতম হলো এই সিঙ্গারা। কেমন হয় বলো তো যদি দোকান থেকে না কিনে ঘরেতেই এরকম সুন্দর সিঙ্গারা বানিয়ে নিতে পারি। চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি দোকানের মতো সিঙ্গারা ঘরেতেই বানিয়ে নিই। এখানে সিঙ্গারা বানাবার জন্য প্রথমেই আমি নিয়েছি 250 মতো ময়দা, তোমরা আটা ময়দা মিশিয়েও করতে পারো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে, 1 চিমটে বেকিং সোডা বা খাবার সোডা আর 2 চামচ মতো বাটার দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখেছি। তোমরা চাইলে তেলও দিতে পারো। এবার মাখা হয়ে গেলে 20 মিনিট মতো রেস্টে রেখে দাও ডোটাকে। এদিকে দেখো, আমি সিঙ্গারার পুরের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেটাকেও অল্প মেস্ট করে রেখেছি। একদম আলু ভাতে মাখার মতো মেস্ট করো না, অল্প অল্প গোটা গোটা থাকবে, এরকমভাবেই মিক্স করতে হবে। এরপর কিছু নারকেল কুচি ভালো মতো করে ভেজে তুলে রেখেছি। এটা অপশনাল, নারকেল অনেকে পছন্দ করো অনেকে করো না, যারা খেতে পছন্দ করো তারা দিও, না হলে স্কিপ করতে পারো। আর কিছু চিনে বাদামও ভেজে তুলে রেখেছি। আর এদিকে একটা মশলা করে নেব। তার জন্য আমি শুকনো কাঠখোলাতেই 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো মৌরি আর 1 চামচ মতো পাঁচফোড়ন নিয়েছিলাম। সেটাকে আমি শুকনো কাঠখোলায় ভেজে দেখো এখানে একটু গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু দরদরা করলেই হবে। এদিকে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার গোটা পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা দিয়ে দেব। ব্যাস, এরকম কিছুই লাগবে না। আর এবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর ওই ভেজে রাখা নারকেল কুচি, বাদাম আর ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলেই সিঙ্গারার জন্য আলুর পুর রেডি হয়ে যাবে। একবার অন্তত সিঙ্গারা বানাবার সময় আমার দেখানো এইরকমভাবে আলুর পুর তৈরি করে নিও, কথা দিচ্ছি দোকানের বানানো সিঙ্গারাও হার মানবে এর কাছে। ব্যাস দেখো আমার রেডি হয়ে গেছে সিঙ্গারার পুরটা। অন্যদিকে দেখো, আমি এবার ময়দার ডোগুলোকে ভাগ করে নিয়েছি। এবার ছোট ছোট করে গোল করে বেলে মাঝখান থেকে কেটে নিয়ে সিঙ্গারার শেপ দিয়ে নেব। এই কাজটার জন্য অবশ্য আমি পারদর্শী নই। যতবারই সিঙ্গারা বানাবো ভাবি ঠিক এই জায়গাতে এসেই আমি আটকে যাই, যেটা আমি একদমই পারি না। তাই এখানে বরমশাইয়ের হেল্প আমাকে নিতেই হয়। ও অবশ্য এই বিষয়ে বেশ পারদর্শী, সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো। দেখো কত সুন্দরভাবে ও সিঙ্গারাগুলো শেপ দিয়ে নিচ্ছে। যাই হোক, তোমাদের সুবিধার্থে আমি আবারও একবার দেখিয়ে দেবো কিভাবে ও সিঙ্গারার শেপটা দিয়ে নিল। তোমরা ভালো করে মন দিয়ে সেটা দেখে নাও। খানিকটা পানের খিলি করার মতোই বিষয়টা। এবার ভেতরে পুরটা দিয়ে অল্প একটু করে জল দিয়ে ভাঁজটা দিয়ে নিও। তাতে কি হবে, তেলে দেওয়ার সময় এই মুখগুলো খুলে যাবে না। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে কিছু টিপস দিয়ে রাখি এই সিঙ্গারা বানানোর ব্যাপারে, যেটা আমি আগে জানতাম না। আমি আমার বরমশাইয়ের কাছ থেকেই শুনে শিখেছি। আমার শাশুড়ি মা নাকি খুব সুন্দর সিঙ্গারা বানাতেন, তো সেখান থেকেই ওর শেখা। পারফেক্ট সিঙ্গারা বানাবার জন্য যার দিকে বিশেষভাবে নজর দিতে হবে সেটা হলো এই তেল। কারণ তেলটা গরম করে কখনোই সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছাড়তে যাবে না। তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিও, আর গ্যাসটাকে একদম সিমে করে দিও। এবার হাতে একটু সময় নিয়ে মিনিট 10 ধরে এগুলোকে ভাজতে দাও। আস্তে আস্তে তেলটা গরম হবে আর সিঙ্গারাগুলোও হতে থাকবে। ব্যাস, এবার যখন দেখবে সিঙ্গারাগুলো মোটামুটি রং ধরে গেছে, তখন একবার এপিট ওপিট করে দিয়ে ভালো মতো করে ভেজে তুলে নাও আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করো। কি কেমন লাগছে দেখতে? ঠিক দোকানের মতো লাগছে তো? জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে প্রতিবারের মতো পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।